بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওরস মাহফিলে উপস্থিত সকল ভক্ত আশিকান, সুধী জ্ঞানী, আজকের এই সভার সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই মহান দরবার সত্যের আলোচনা সভা এবং এই সত্যের দরবার, সেই সত্যের দরবারে দীর্ঘক্ষণ সত্যের উপর আলোচনা হয়েছে। মানুষ কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, মানুষ কিভাবে নিষ্কলঙ্ক আত্মায় পরিণত হতে পারে, সেই বিষয় আপনারা আলোচনা শুনেছেন। নিজেদের মধ্যে তা প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা চিন্তা চেতনা করি এবং রাখি। আমরা যদি নিষ্কলঙ্ক মানুষে রূপান্তরিত হতে পারি, তাহলে এই সত্যের দরবারে সার্থকতা। আর যদি আমরা সেই নিষ্কলঙ্ক মানুষ না হতে পারি, তাহলে এই সময় ব্যয় করা এবং আমরা যে জ্ঞান চর্চা করি তা সফল হলো না, আমরা সার্থক মানুষ হতে পারলাম না। তো আমরা সেই উস্তাদের শিক্ষা গ্রহণ করেছি, যার শিক্ষার মধ্যে নিষ্কলঙ্ক হওয়ার শিক্ষা রয়েছে। সারা বিশ্বের কোন সংগঠন, কোন পদ্ধতি, কোন প্রক্রিয়া মানুষকে মানুষ হওয়ার জন্য আহ্বান করা হয়নি। সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন জ্ঞান সংগঠিত করে সমাজ থেকে রাষ্ট্র গঠন করা পর্যন্ত আলোচনা সভা সমিতি গড়ে উঠছে। কিন্তু একজন মানুষ, সুন্দর একজন মানুষ হবে, নিষ্কলঙ্ক একজন মানুষ হবে, এই সমাজে প্রতিষ্ঠিত হবে একজন মানুষ, এই মানুষ হওয়ার শিক্ষা কিন্তু দেওয়া হয়নি। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই যাওয়ার সময় কোন দল, কোন সংগঠন, কোন জাতীয়তা আমার সঙ্গে যাবে না। আমি একাই সেদিন চলে যাব। সেদিন চলে যাওয়ার জন্য আমার যে পাথেয়, আমি যা নিয়ে যাব সেটা আমার সত্য। এই সত্যের উপর আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, আমাদের প্রত্যয় হতে হবে, আমাদের প্রজ্ঞাময় হতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নিজের আত্মার কাছে সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যে করেই হোক মানুষ হয়ে এখান থেকে যাব। আমি যদি মানুষ না হয়ে যেতে পারি, তাহলে আমার এই জন্ম বৃথা যাবে। ভাইরা আমার, আপনারা জানেন, আমি এর আগেও বলি, সব সময় বলি, আসলে দরবারে এসে আপনাদের সামনে বক্তব্য দেওয়া ধৃষ্টতার শামিল। কারণ আপনারা মান্নান মাসিরুল্লাহর মতো একজন জ্ঞানীর ছাত্র, আপনাদের সাথে সামনে বক্তব্য দেওয়া মোটেই সহজ কাজ নয়। তারপরেও আলোচনার প্রয়োজনেই আমাদের আলোচনা, কারণ
আপনারা যা বোঝেন আমরা মনে করি যে অন্য দরবারের যে কোনো ছাত্রর চেয়ে নিশ্চয়ই আপনারা ভালো বোঝেন। তারপরও আমি যে আলোচনা করব এই আলোচনা আপনাদের জানা, আপনারা এটা বোঝেন, আপনারা এটা জানেন। তারপর ভাই ভাই আলোচনার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের শক্তিটা হয়তো বৃদ্ধি হতে পারে, সেই মর্মে আমরা এগোবো, আলোচনা শুনবো, আলোচনা করব। যদি না শুনি আর যদি না বলি তাহলে খুব বেশি ভালো হয় তাও নয়। হতে তো পারে যে অন্যের কাছে গিয়ে হয়তো আমরা বড় কথা বলতে পারলাম, কিন্তু ভাইদের সামনে যদি বলতে না পারি তাহলে তো লস, কি বলেন? এই জন্য কথার ভুল ধরায় দেওয়াটাও কিন্তু একটা ভালো কাজ। এই জন্য আমার কথা শুনবেন, কথার মধ্যে ভুল থাকলে ধরে দিবেন। কেন? যাতে ভবিষ্যতে অন্য কারোর সাথে কথা বলার সময় বুঝে সুঝে বলবো। ঠিক আছে কিনা? তাইলে মনোযোগ সহকারে শুনবেন। আমাদের শিক্ষা দুইটা ধাপ হবে। একটা নিজের আমরা শিখবো, আমরা প্রতিষ্ঠিত হব, আবার এই সমাজের মানুষের সেই শিক্ষায় আমরা উদ্বুদ্ধ করব। আমাদের দেখে মানুষ শিখবে যে সত্যের দরবারে কেন যাওয়ার প্রয়োজন, সত্যের দরবারে যাওয়ার প্রয়োজনটা কি, এই দরবারে গিয়ে আমরা এমন কি জানবো যা আমাদের জানা খুব প্রয়োজন ছিল। তো আমরা আমাদের শিক্ষার সর্বশেষ যে জায়গায় গিয়ে আমরা আজ ভাববো যে আজকে বাংলাদেশের যে অবস্থা, সারা পৃথিবীর যে অবস্থা, মানুষ মানুষের সাথে হানাহানিতে লিপ্ত, মানুষ ঝগড়া ফেসাদ গোলমাল পরের নিন্দা এগুলা নিয়েই মানুষ ব্যস্ত। এখান থেকে আমাদের বার হতে হবে, আমাদের সেই গরিমা গড়ে তুলতে হবে যে আমরা নিজেদের মধ্যে সত্য প্রতিষ্ঠা করে আমরা নিষ্কলঙ্ক আত্মার মানুষ হতে পারছি। নিষ্কলঙ্ক আত্মার মানুষ যদি হওয়া যায় তাহলে আমাদের যিনি স্রষ্টা, যিনি আমাদের মালিক, তার সাথে আমাদের সম্পর্ক হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব হয় না। প্লিজ ভাই, হ্যালো ভাই, একদম সামনে তো, একটু সাইডে আসেন, এখানে আসেন। বুঝেন না আমি এতক্ষণ ধরে কি বলতেছি, আপনি সেটা বুঝতেছেন না। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কখনো কখনো ভালো না লাগলেও শুনতে হয়। তো আমরা কি করব? আজকে জ্ঞানের যে রমরমা, জ্ঞানের যে কথাগুলো আসছে, আজকে এই কোরআনের কথা নিয়ে আসে। আমাদের এখানে কোরআন ভিত্তিক আলোচনা, আমাদের এখানে বলছেন যে আমাদের বাবাজি বলছেন কোরআনের গবেষণার কথা। আজ দেখেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কোরআন নিয়েই কথা হচ্ছে, ইউটিউব খুললেই দেখেন বিশাল নড়াচড়া হচ্ছে, যার যার মতো করে বলে যাচ্ছে। হিজবুত তৌহিদ বলতেছে, তৌহিদি জনতা বলতেছে, তৌহিদি ইসলাম বলতেছে, জামাত ইসলামী বলতেছে, নেদা ইসলামী বলতেছে, চরমনাই বলতেছে, মানিকগঞ্জ বলতেছে, ওই চিটাগাং বলতেছে, ওরা বলেই যেতেছে সবাই শান্তি স্থাপন করার জন্য। আমরাও কিন্তু ছেড়ে দিতেছি না, কি বলেন? আমরাও বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজ গঠন করছি ইনশাল্লাহ। আমরাও শান্তি দিবার চাই, কি চাই না? চাই কিনা? হুজুরা যেমন পাই না, জোরে করে বলেন না কেন, চাই কিনা? মাশাআল্লাহ। তাইলে খালি চাই শব্দ জোরে করলে হবি না, সেটা হলো চার জাত। বাগানের কথাই দেখো, বাগান বলছে যে আমার একটা ছোট ছাত্র একটা জুয়েল, জুয়েলের আবার ব্যাখ্যা হলে আগে ওই যে 21 জুয়েলের ঘড়ি ছিল না, ও সেই 21 জুয়েলের এক একটা জুয়েল আপনারা, এইটা বলছে বাজারে, বলেনি আপনাদের? হ্যাঁ,
বলছে তো, তাহলে এসে 21 ক্যারেট বলা হয়েছে। তো এখন আপনারা যারা আছেন এরা সবই এক একটা ক্যারেট। ভাই আবার বলছে যে রিয়েল এখন চলে না, কারণ হলো ক্যারেট। তা আপনারা ক্যারেট, এই ক্যারেট যে যে জায়গায় যাইবেন, মানে আমার গল্পটা হলো এই জায়গা কেন আনলাম, যে আজকে বিশ্বে আপনাদের কিন্তু দরকার, আপনারা কিন্তু বুঝতেছেন